ওয়েলকাম ভিউয়ার্স, আমি আরফিন আর আপনারা দেখছেন অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার মতো 2022 স্টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীরা আরটিআই করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেছে এবং মেনলি 2022 চাকরি প্রার্থীরা কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছে এবং তাদের পক্ষ থেকে বেশ কিছু জেলায় ডিপিএসসি অভিযানও চালানো হয়েছিল। সেখানে ডিপিএসসি থেকে 2022 নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারে একাধিক নতুন তথ্য চাওয়া হয়েছে এবং তথ্য কালেক্টও করা হয়েছে। এরই পাশাপাশি ভ্যাকান্সি নিয়েও আপডেট জানতে চাওয়া হয়েছে এবং একাধিক নতুন তথ্যও পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতে আধিকারিকদের কাছ থেকে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন যে ইন্টারভিউ প্রক্রিয়া চালু হতে চলেছে সেখানে আশানুরূপ কোনো ভ্যাকান্সি কিন্তু পাওয়া যাবে না বলেই আপডেট দেওয়া হচ্ছে এবং সরাসরি নির্দিষ্ট ভ্যাকান্সি সংখ্যা নিয়ে কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ডিপিএসসির পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টাকেই এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে এইটুকুই বোঝা যাচ্ছে আশানুরূপ কোনো রকম ভ্যাকান্সি কিন্তু পাওয়া যাচ্ছে না, ভ্যাকান্সি অনেক কম থাকবে বলেই অনুমান। আমরা 2022 স্টেট পাস প্রার্থীরা প্রথম থেকেই 50,000 শূন্যপদের দাবি রেখে আসছি, কিন্তু ডিপিএসসিতে আরটিআই করে যে ভ্যাকান্সি সংখ্যা জানা গেছে তা একেবারেই আশানুরূপ নয়। তাহলে কত ভ্যাকান্সি আসতে পারে নতুন এই নিয়োগ প্রক্রিয়ায়? এ বিষয়ে ক্লিয়ারলি দৃঢ়ভাবে এখনো কোনো খবর বা নিউজ কিছু পাওয়া যাচ্ছে না। সমস্ত ইউটিউব চ্যানেলে যা কিছু বলা হচ্ছে সবই অনুমান মাত্র, কেননা পর্ষদ থেকে যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ইন্টারভিউ নোটিফিকেশন বার হচ্ছে ততক্ষণ ফাইনাল বা শিওরভাবে কোনো কিছুই বলা সম্ভব নয়। তবে আরটিআই করে ডিপিএসসি ওয়াইজ যে ভ্যাকান্সি সংখ্যা জানা গেছে, সব ডিপিএসসিতে ভ্যাকান্সি সংখ্যা তো একরকম থাকে না। সেখানে কিছু ডিপিএসসিতে ভ্যাকান্সি সংখ্যা বেশি, তো আবার কিছু ডিপিএসসিতে ভ্যাকান্সি সংখ্যা অনেকটাই কম। তবে গড় হিসাব বা ওভারঅল করলে মোটামুটি গড়ে 600 থেকে 800-এর মধ্যে ভ্যাকান্সি থাকছে প্রত্যেকটা ডিপিএসসি ওয়াইজ। যেটা আশা করা হয়েছিল 1000 থেকে 1200 ভ্যাকান্সি থাকতে পারে, তবে সেই অনুমানটা অনেকটাই ভুল ছিল। আসল ভ্যাকান্সি সংখ্যা এক্সপেক্টেড বা আশানুরূপ একেবারেই নয়। তো যেখানে 50,000 ভ্যাকান্সি দাবি করছে চাকরি প্রার্থীরা, সেখানে প্রত্যেক জেলায় ডিপিএসসি অনুযায়ী 600 থেকে 800 ভ্যাকান্সি হলে অনেকটাই ডাউনে যেতে চলেছে আমাদের ওভারঅল ভ্যাকান্সি। তবে নোটিফিকেশন না বার হওয়া পর্যন্ত কোনো কিছুই ফাইনাল নয়। তবে এখানে একটা বড় এফেক্ট ফেলবে একটা বিষয়, সেটা হলো 2022 ও 23 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন কি একসাথেই হবে নাকি আলাদা, এই ব্যাপারটা। কেননা ব্যাপারটা এখনো পুরোপুরি শিওর নয় যে 2022 ও 23-দের ইন্টারভিউ একসাথে হবে নাকি আলাদা। যেখানে 2023-দের টেট রেজাল্ট এখনো পর্যন্ত বার হয়নি, সেখানে কি 2022 ও 2023-দের ইন্টারভিউ নোটিফিকেশন একসাথে আসার সম্ভাবনা আছে নাকি আলাদা, এই বিষয়টা একটু ভেবে দেখার। যদি 2022 ও 23 স্টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ একসাথে হয় তাহলে হয়তো পুরোটাই ভ্যাকান্সি বা শূন্যপদ পাওয়া যেতে পারে। আবার যদি আলাদা হয়, মানে 22-দের পৃথক নোটিফিকেশন দেয়, তাহলে শূন্যপদের সংখ্যা আরও কমে যেতে পারবে বলে ধারণা। কেননা পরবর্তী নিয়োগের জন্য পর্ষদ কিছু ভ্যাকান্সি রেখে দিতেই পারে। তো পুরো ব্যাপারটাই এখন ধোঁয়াশা। যেহেতু নোটিফিকেশন এখনো বার হয়নি, তো এখনো আমাদের হাতে সুযোগ আছে। আগামীকাল 26শে নভেম্বর মঙ্গলবার শিয়ালদা থেকে শান্তিপূর্ণ পথযাত্রা তথা আন্দোলনের ডাক দিয়েছে 22 স্টেট পাস চাকরি প্রার্থীরা। আমাদের দাবি পূরণের উদ্দেশ্যে 2022 স্টেট পাস সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্যই যোগদান করবেন, যাতে 2022 স্টেট উত্তীর্ণ প্রার্থীদের এই 2 বছরের বঞ্চনার অবসান হয় এবং পর্যাপ্ত শূন্যপদে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে। আগামীকাল মঙ্গলবার 26শে নভেম্বর কনস্টিটিউশনাল ডে বা সংবিধান দিবসে নিজেদের অধিকার বুঝে নিতে অবশ্যই সবাই যোগদান করবেন। নমস্কার।